আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কুকিং রেসিপি থেকে আমি আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সুস্বাদু ও মজার একটি রেসিপি, ডিম ও আলু ভুনা। আর এই রেসিপিটা তৈরি করতেও একেবারে সহজ। ঝাল মশলাদার এই রেসিপিটা আপনি ভাত কিংবা রুটির সাথে খেতে পারবেন খুব মজা করে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রান্নার জন্য আমি আগে থেকে সমস্ত উপকরণগুলো কেটে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, আলু, ডিম, টমেটো ও মরিচ। এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ ও হলুদের ফাঁকি। এগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। সেদ্ধ ডিম ভাজার সময় সবসময় চেষ্টা করবেন ডিমগুলো বটি কিংবা ছুরি দ্বারা একটু কেচে নেওয়ার, না হলে ডিম ফুটে গরম তেল হাতে আসার সম্ভাবনা থাকে। ডিম দুটো আমরা নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচ আমরা একটু ভেজে নেব। আর তার সাথে দিয়ে দেব একটা এলাচ, একটা খাল ও একটু তেজপাতা। এই সবগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, একটু সজের ফাঁকি, একটু জিরার ফাঁকি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তার সাথে দিয়ে দেব একটু আদা বাটা। নেড়ে চেড়ে যখন আদার কাঁচা ঘ্রাণটা দূর হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো আমরা নেড়ে চেড়ে কষিয়ে নিব যতক্ষণ না টমেটোটা গলে আসে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই সেদ্ধ করে রাখা কাটা আলু। আলুগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে সমস্ত মশলা আলুর ভিতরে প্রবেশ করতে পারে। বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব ডিম। ডিম দেওয়ার পর নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোল দেওয়ার পরে আর 5 মিনিটের মতো রান্না করে নেব। ঝোল শুকিয়ে আঠালো হয়ে গেছে, আমাদের রান্না এই পর্যায়ে শেষ। এখন একটা বাটিতে তরকারিগুলো বেড়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।